হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো প্রিন্সের বক্স অফিস কালেকশনটা নিয়ে। সাকিব খানের ঈদের ছবি তোমরা প্রত্যেকেই জানো, এই ঈদেই মুক্তি পেয়েছে ছবিটা। সো এই ছবিটার প্রথম দিনের কালেকশনটা নিয়ে আমরা কথা বলেছি আগেই, শুধুমাত্র মাল্টিপ্লেক্স চ্যানেল কালেকশনটা নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা কথা বলবো টোটাল 4 দিনের কালেকশনটা নিয়ে, লাস্ট 4 দিনের কালেকশনটা নিয়ে কথা বলবো। এই 4 দিনের ডে ওয়াইজ কালেকশন কত হয়েছে, টোটাল 4 দিনের কালেকশন কত হয়েছে, সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স সব মিলিয়ে ছবির কালেকশন কোথায় গিয়ে দাঁড়ালো। প্রথমত একটা কথা বলে রাখি যে যে কালেকশনটা আমরা এই মুহূর্তে পাচ্ছি, মানে অনেস্টলি আমি বলে দিচ্ছি আগে আগে যে এই কালেকশনটা কিন্তু মানে অরিজিনাল বা রিয়েল কিন্তু নয়, এটা একটা এস্টিমেট কালেকশন। মানে আমাদের প্রোডাকশন হাউস থেকে এখনো পর্যন্ত কালেকশন জানা যায়নি, ঠিক আছে। বাট 2-1 দিনের মধ্যে রিপোর্ট পাওয়া যাবে আশা করা যাচ্ছে, মানে যেরকম আপডেট রয়েছে আর কি, যে প্রিন্সের টিম যে যারা রয়েছে আর কি প্রোডাকশন হাউস থেকে, তারা বিভিন্ন সিনেমা হলে গিয়ে আর কি তাদের রিপোর্ট তারা দেখছে। আর টিকিট সেল বা দর্শকের ক্রেজ যাই হোক না কেন, তো বিভিন্ন রিপোর্ট তারা দেখছে, সেখান থেকে কিন্তু আমরা 2-1 দিনের মধ্যে রিপোর্ট পেয়ে যাব এমনটাই অনুমান করা হচ্ছে, ঠিক আছে। সো খুব শীঘ্রই অফিসিয়াল আপডেট আসবে। বাট এই যে কালেকশনটা আমরা পাচ্ছি, এটা কিন্তু পুরোটাই ফেলে দেওয়ার মতো নয়। আর একটা কথা বলে রাখি তোমাদেরকে, যে প্রিন্সের যে বাজেটটা এখনো পর্যন্ত হয়তো অনেকেই জানে যে ছবির বাজেট হচ্ছে 15 কোটি টাকা। বাট আমার মনে হয় না যে প্রিন্সের বাজেট 15 কোটি টাকা, ঠিক আছে। প্রিন্সের বাজেট খুব সম্ভবত 10-এর নিচেই থাকবে। হ্যাঁ, এটা আমরা জানি যে প্রোডাকশন হাউস থেকে এমনটাই আমাদেরকে বলা হয়েছিল, একটা বড় বাজেটের কাজ, বড় স্কেলের কাজ। বাট সত্যি বলতে টু বি অনেস্ট, একদম শুরু থেকেই আর কি যেরকম লুক অ্যান্ড ফিল হয়েছে আর কি প্রিন্সের টিজার ট্রেলারে, ট্রেলার তো এখনো আসেনি, দুটো টিজারে যেরকম পোস্টার ফোস্টার হয়েছে আর কি, বলা যায় যে প্রিন্সের অতটাও বাজেট কিন্তু নয়, ঠিক আছে। 10-এর নিচেই রয়েছে, আমি আমি একদম শিওর আছি, ঠিক আছে। বাট যাই হোক, প্রিন্স এখনো পর্যন্ত কত কালেকশন করলো এবং ওভারঅল কালেকশনটা সিঙ্গেল স্ক্রিন প্লাস মাল্টিপ্লেক্স। প্রিন্সের প্রথম দিনের কালেকশন হয়েছে 2.19 কোটি টাকা, দ্বিতীয় দিনের কালেকশন হয়েছে 2.92 কোটি টাকা, তৃতীয় দিনের কালেকশন হয়েছে 3.56 কোটি টাকা, এবং চতুর্থ দিনের কালেকশন হয়েছে 3.09 কোটি টাকা। সো ডে ওয়াইজ আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক দিন কিন্তু কালেকশন বেড়েছে, ইনক্রিজ হয়েছে। তার কারণ হচ্ছে যে সিনেমা হল বেড়েছিল, ছবির শোজ বেড়েছিল, আমরা প্রত্যেকেই জানি স্ক্রিন বেড়েছিল। তো সেক্ষেত্রে এই কালেকশনের মধ্যেও কিন্তু একটা প্রভাব আমরা দেখছি। এবং টোটাল ছবির কালেকশন এখনো পর্যন্ত 11.76 কোটি টাকা ধরা হচ্ছে। এটা একটা এস্টিমেট কালেকশন, এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো রিপোর্ট আসেনি, তবে খুব সম্ভবত আসবে। বাট এই যে কালেকশনটা আমরা পাচ্ছি, হতে পারে একটু কম বেশি হতে পারে। বাট এটা অ্যাকচুয়ালি বিভিন্ন যেহেতু পেজ থেকে পাওয়া, যারা সবসময় আর কি এরকম সিনেমার কালেকশন বা কিছু আপডেট দিয়ে থাকে, তো তাদের কাছ থেকে পাওয়া, তো অ্যাকচুয়ালি তারা খুব বাড়িয়ে চড়িয়ে বলে না, একটা এস্টিমেট ধরেই চলে আর কি, তো সেই কালেকশন এটা, ঠিক আছে। বাট আশা করছি প্রিন্সের একটা মিক্স রিভিউ এর সত্ত্বেও কিন্তু ছবিটা বেশ বক্স অফিসে হোল্ডটা ধরে রেখেছে, বেশ দাপটটা দেখাচ্ছে। কারণ সাকিব খানের ছবি তোমরা প্রত্যেকেই জানো, মানে কোনো সিনেমা হলে ছবির মিক্স রিভিউ হোক, নেগেটিভ রিভিউ হোক, তবুও দর্শক আসবেই, তার ছবি দেখবেই। বিভিন্ন ফেস্টিভ্যালেই আমরা দেখি, মানে বিভিন্ন ফেস্টিভ্যাল বলতে ঈদ, দুটো ঈদ মেনলি, যেখানে অ্যাকচুয়ালি সাকিব খানের একটা হিউজ দর্শক আছে, হিউজ ফ্যান আছে, আমরা সেটা জানি। আর সেই দর্শকদেরই একটা সাপোর্ট পাওয়া যায় সব সময়। এবং সাকিব খানের ক্ষেত্রে যেটা আমরা দেখি যে তার সিনেমার ক্ষেত্রে একটা রিপিট দর্শক থাকে কিন্তু, ঠিক আছে, মানে একবার দেখার পরে তারা আবার আসবে। তো সেই কারণে হয়তো ছবির এরকম প্রভাব, একটা মিক্স রিভিউ সত্ত্বেও আর কি বক্স অফিসে একটা ভালোই কালেকশন করছে। সো দেখা যাক আলটিমেটলি ছবির লাইফ টাইম কালেকশন কোথায় গিয়ে দাঁড়ায়। তবে আর 2-1 দিনের মধ্যে আমরা অফিসিয়াল কালেকশন পেয়ে যাব, ঠিক আছে, তোমাদেরকে আরো একবার জানিয়ে দিই। হোক, এই ছিল বলার প্রিন্সের বক্স অফিস কালেকশনটা নিয়ে। অ্যাকচুয়ালি এই রিপোর্টটা আমি গতকালকে রাতে পেয়েছিলাম, এবং যে রিপোর্টটা শেয়ার করলাম সেটা অবশ্যই লাস্ট 4 দিনের রিপোর্ট, ডে ওয়াইজ এবং টোটালটা। অ্যাকচুয়ালি আমার মনে হয় যে প্রিন্সের যেরকম বক্স অফিসে পারফরমেন্স এখনো পর্যন্ত হয়েছে, কোথাও হয়তো আমাদের এক্সপেকটেশনটা একটু বেশি ছিল, প্রত্যাশাটা একটু বেশি ছিল, সেটা হয়তো ম্যাচ করতে পারিনি। তবে একটা ভালোই কালেকশন, লাস্ট ছবিগুলোর মতো হয়নি এখনো পর্যন্ত। দেখা যাক ছবির লাইফ টাইম কালেকশন কোথায় গিয়ে দাঁড়ায়। তো এই ছিল বলা, তোমাদের মতামত রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একদম শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকবে নোটিফিকেশন পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ।